পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, বাড়িতে আছেন? আরে পচার মাঝে, আমি এক বিশেষ কাজে আপনার কাছে এসেছি। আমি বুঝে গেছি তুমি তোমার মার শ্রাদ্ধ শান্তির কাজের জন্য এসেছো। তোমার মা ছিলেন মহাভাগ্যবতী, কিন্তু অল্পের জন্য আটকে গেল। কি বলছেন? বুঝলাম না। এটা তোমাদের বোঝার কথা না। তিনি নরকের আপারের আপার স্টেজে আছেন। স্বর্গের সীমানা থেকে তিনি মাত্র 1 হাত দূরে। তার কর্মফলের জন্য তিনি এত দূর চলে গেছেন। এই 1 হাত তোমাদের পার করতে হবে। তা না করলে তিনি একই জায়গায় পড়ে থাকবেন আর করুণ চোখে তোমাদের দিকে চেয়ে থাকবেন। এসব কি বলছেন? উনি কোথায় আছে? আপনি জানলেন কি করে? যাই তারা মায়ের কৃপায় সব জানতে পারি। পুরোহিত মশাই, আপনি আমাদের অবস্থা সবই জানেন। নুন আনতে পান্তা ফুরায়, পচার বাবাও বিছানায় শয্যাশায়ী। আমাদের খুব করুণ অবস্থা। ভাবতে হবে না, যত কমে পারি করে দেব। উনি তো লোক খাওয়াতে ভালোবাসতেন, তাই 1 মণ চাল লাগবে। 40 কেজি চাল? এর চাইতে কমে হয় না? হবে না কেন, 1 কেজি দিলেও হবে, কিন্তু সীমানার দিকে মাত্র 1 আঙ্গুল আগাবে। ঠিক আছে পুরোহিত মশাই, আর কি করতে হবে? একটা গরম কম্বল লাগবে। এই গরমে কম্বল লাগবে? আপনার মা যেখানে আছে সেখানে ভয়ঙ্কর ঠান্ডা। আহা বেচারা, কি যে কষ্টে আছে। ঠিক আছে। সঙ্গে তোষক ও বালিশও লাগবে। আবার তোষকও লাগবে? এই ঠান্ডায় উনি কি কম্বল গায়ে দিয়ে বসে থাকবে? উনি কি শোবেন না? ঠিক আছে, মা বালিশ ব্যবহার করতো না। ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল কি না? ঠিক আছে, বালিশ বাদ। বালিশ দিলেও অসুবিধা হতো না। ব্যথা উঠলে চিকিৎসা করার জন্য ডাক্তারও ছিল। তোমার মায়ের পাশে স্বর্গে যাবার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, 1 জোড়া শাড়ির ব্লাউজও লাগবে। 1 জোড়া? একটা করে দিলে হয় না? হবে না কেন, হবে। কিন্তু এই তীব্র ঠান্ডায় তাকে ভিজে শাড়ি পরে বসে থাকতে হবে। ঠিক আছে, একটা করেই দিও। ঠিক আছে, 1 জোড়া করেই লিখুন। একটা ভালো গরু লাগবে। গরুও লাগবে? তার তো অনেক দাম। আর কি করবি মা, বৈতরণী নদীর ওপারেই তো স্বর্গ। এখনো তো সেখানে ব্রিজ তৈরি হয়নি। ওই গরু লেজ ধরেই পার হতে হবে, তাই একটা নাদুস নুদুস গরু লাগবে। পুরোহিত মশাই, আপনি জানেন তো আমাদের অবস্থা। টাকার অভাবে পচার বাবার চিকিৎসা করাতে পারছি না। জলজন্ত লোকটা চোখের সামনেই মরে যাচ্ছে। যত কমে পারেন শ্রাদ্ধ শান্তির ব্যবস্থাটা করে দেন। মারে, আমি তো সেই চেষ্টাই করছি। আর কিছু কি বাকি আছে? দশকর্মার সামগ্রী যেমন তিল হর্তকি, এছাড়াও 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি ও একটা ভালো ছাতা লাগবে। উঠি পুরোহিত মশাই, একটু চিন্তা করে দেখি। একটু দাঁড়াও, কিছু বাদ পড়লো কি না দেখি। তারা, জয় তারা। তোমার মায়ের সঙ্গে একটু যোগাযোগ করলাম। তোমার মা একটা মোটা সোনার চেন পরতো, ওটা চাই। ওটা তো মা অনেকদিন আগেই তার মেয়েকে দান করে দিয়েছেন। ঠিক আছে পুরোহিত মশাই, আপাতত ফর্দ আপনার কাছেই থাক। চিন্তা করে দেখি পচার বাবার ভালো চিকিৎসার ব্যবস্থা করব না মায়ের স্বর্গ যাবার ব্যবস্থা করব। যাই পুরোহিত মশাই।